দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, প্রেম শিখায়া কোথায়। এইভাবে পাগলাই কাঁদতেছে। হযরত ওয়াইসাল কারনী সালাম দিছেন। একজন সাহাবী আয়েশা বলছে, আনতা ওয়াইসাল কারনী? বলতেছেন না। জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, তুমি কি ওয়াইসাল কারনী? তিনি বলছেন হ্যাঁ। তখন ওয়াইসাল কারনীকে আদবের সাথে আহারে কত সুন্দর করে মেহমানদারি করতে ভিতরে নিছেন। আহারে আমার নবীর শেখাইছে রে, আসেন আসেন আমার বুকে আসেন, আমি আপনারে আদর করি, যত্ন করি। আমার নবী আমার আদেশ করছে আপনার খেদমত করতে, মেহেরবানি করে আমার খেদমতটা কবুল করে নেন। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারনী মুআনাকা করছেন। করার পরে বলতেছে গো নবীর সাহাবী, দয়া করে বলেন আমার নবী কোথায় আছে, আমি দেখার জন্য আসছি। এবার বলতেছে নবীজিরে দেখা সম্ভবপর হবে না। বলতেছে নবীজি চলে গেছেন দাওয়াতের কাজে, আমাদেরকে বলছেন আপনি রোজা রেখে নাকি আসছেন, আপনি আম্মাজানের সঙ্গে সাক্ষাৎ করে চলে যেতে বলছে আপনার মায়ের কাছে। আমি জিজ্ঞাসা করি ওয়াইসাল কারনী কুরুন শহরে, আমার নবী মদিনায় জানে কেমনে? কেমনে জানে? আজকের জমিনে কিছু কিছু আলেম ভাইরা বলে আমার নবী নাকি গায়েব জানে না। মাআযাল্লাহ, জোরে কেউ বলবেন না আমার নবী গায়েব জানে কিনা? জানে। জোরে কোন জানে কিনা? আরো জোরে বলেন জানে কিনা? নবীজির এমন কোন এলেম বাকি নাই যে জানে না। নবীজি সব আল্লাহর যত এলেম আছে সব এলেম নবীজি শিক্ষা গ্রহণ করছেন, সব জানেন। আরে একটা একটা চেয়ার দেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। ওয়াইসাল কারনী বলতেছে কি নবীজিকে পাবো না বলেন না? আম্মা জানের কাছে গেছেন, সালাম দিছেন। আহারে আম্মা জান কলিজার টুকরাকে বড় মায়া মহব্বত করে বলছে, বাবা তুমি তোমার আম্মা জানের কাছে যাইতে নবীজি আদেশ করছেন, এটাই সবচেয়ে বড় গুরুত্ব, ঠিক নেই? বলছে আম্মা জান নবীজি যদি এই কথা বলে থাকে তাইলে তো আর কোনো কথা নাই। এবার সুন্দর করে বলছে, এই নাও তোমার জন্য কিছু খেজুর নবীজি রাখছেন, এই খেজুরটি নিয়ে ইফতারি করবো। নবীজির দেওয়া খেজুর, আহারে সুবহানাল্লাহ বলবেন না? এই খেজুর নিয়ে চলছেন, রওনা দিয়েছেন, গেলেন। ইফতারের পূর্ব মুহূর্তে পৌঁছলেন। বলছে বাবা তুমি আসছো? জি আম্মাজান আসছি, এই নেন ইফতারি। নবীজি দিছেন, নবীজির দিছেন কারণ আম্মাজান দিয়ে দিছে, আম্মাজানের কাছে নবীজি দিছেন, এই জন্য ইফতারি নিয়ে আসছে, আমি বড় খুশি। বলছে তুমি কি নবীকে দেখতে পারো না? বলে না আম্মাজান নবীজি আমাকে দেখা দেয় নাই, কারণ নবীজি দেখা না দিয়া বলছে আমি যেন আপনার খালি খেদমত করি। এই জন্য আমার বাজান মার খেদমত করে এই সম্পদ অর্জন করছে, বলেন না সুবহানাল্লাহ। যার যে সন্তানের প্রতি মার নেক নজর থাকবে, আল্লাহর কসম ওই মানুষের কোনো বিপদ থাকে না, সব সময় আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্য বাবা জীবনে কোনোদিন মার সঙ্গে বিয়াদবি করবেন না। মার সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ নিজে বলছেন সাবধান, আমি আল্লাহ নিজে কাজী হইয়া বিচারক হইয়া ফয়সালা করে দিচ্ছি।
তোমরা যারা আমার ইবাদত করো একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা, পাশাপাশি আম্মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। এমন ব্যবহার করিও না যে এই ব্যবহার দ্বারা তারা কষ্ট পাইব। তারা দুইজনের একজন যদি বৃদ্ধ হইয়া যায় অথবা দুইজনে যদি বৃদ্ধ হইয়া যায়, তাদের সঙ্গে কষ্টদায়ক শব্দ উচ্চারণ করিও না, সবসময় সম্মানসূচক শব্দ উচ্চারণ করো। ঠিক কিনা কও? হুকুম কার? যেরকম হুকুম কার? এখন যেই সন্তান মার সঙ্গে বেয়াদবি করবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, নির্ঘাত বিপদে পড়ব। ঠিক নি? আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। এই জন্য বলছি বাবারা, আল্লাহর অলির দরবার আসছি, আল্লাহর অলির ফায়েজ পাওয়ার দরকার আছে নি? আমরা কি গাউসে বাগরে কোনোদিন দেখছি? হ্যাঁ, যিনি গাউসে বাগের এই দরবারটা চালাইতেছেন, তিনারে আমরা গাউসে বাগের ফয়েজ বলে মনে কইরা তিনারে সম্মান করি, ইজ্জত করি। এখন থেকে বাবা গাউসে পাক অর্থাৎ সুরতে গাউসে পাক আমার বাজানরে দেখা যায় কিনা? খালি গাউসে পাক বলে, ডাইরেক্ট বলে এটা গাউসে পাক জানে, এটা গাউসে পাক জানে, এটা গাউসে পাক জানে, আমি জানি না, এটা গাউসে পাক জানে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে মাদ্রাসা হবে কি হবে না এটা গাউসে পাক জানে, এখানে কি হবে না না হবে এটা গাউসে পাক জানে। এই দরবার কে চালাইবো আমি জানি না, গাউসে পাক চালাইবো। কথা ঠিক নেই? কারণ গাউসে পাক কি সাধারণ কথা? গাউসে পাক কোনো সাধারণ কথা না। গাউসে পাক হচ্ছেন এমন গাউসে পাক, পৃথিবীর সমস্ত ওলি সকলের কাদের উপর আমার গাউসে পাকের কদম থাকবে, আর আমার গাউসে পাকের কদমে আমার নূর নবীজির কাদের উপরে আমার নূর নবীজির কদম মুবারক আছে। তো এত বড় গাউসে পাক আর কেউ আছে যেরকম এর উপর আছে? নাই। এই জন্য নবীজি ডাইরেক্ট সতর্ক করে দিছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করে, আল্লাহর ওলির সঙ্গে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আসো বসো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা গোলাম জিলানী আল নুমানী সাহেবের আগমন আমাদের যদিও স্নেহের, তার সম্মান আছে না? সম্মান দেওয়া লাগে না? আপনারা তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু জিকির করব, জিকিরটা না করে যায় একটা না। কি কো পাগলা? হ্যাঁ, তুমি বিট দিলাইবা সুন্দর করে, একটু মহব্বতের সাথে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আরে ও আমার দরদি রে, আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আল্লাহ। আরে ও আমার দরদি রে, আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে তুই আমার করলি পাগল রে, তুই আমরা করলি পাগল রে, আমার সকল নিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমার। আরে ও আমার সিরাজ শাহরে, আরে পাগল বানাইলি রে আমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরশিতে যার রূপ ধরে না, আরশি যায় পাতিয়া রে, আরে আরশিতে যার রূপ ধরে না, আরশি যায় পাতিয়া রে। আমি কেমনে বলিব বল গো, কেমনে বলিব বল, ওই রূপ পাশরিয়া রে হায়রে পাগল বানাইলি রে
আমারে আরে ও আমার সিরাজ শাহারে আরে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ অনেক দিন হয় আসর মুর্শিদ আমারে সারিয়া রে অনেক দিন হয় আসগ বান্ধব আমরা রে সারিয়া রে আমি কেমনে তাকিব বল গো কেমনে তাকিব বল কেমনে তাকিব বল ওরূপ পাশরিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার সিরাজ শাহারে আরে পাগল বানাইলি রে আমরা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে ফুরিয়া রে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে ফুরিয়া রে আমি নিমিষে পুরিয়া মরতাম গো নিমিষে পুরিয়া মরতাম নিমিষে পুরিয়া মরতাম জন্মের লাগিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার সিরাজ শাহারে আরে পাগল বানাইলা রে আমরা রে মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ